জীবনের শেষ পর্যায়ে এসে কেন মানুষ সবাইকে মনে করে, অতীতকে কেন মনে করে, ঠিক সেরকম ভাবেই একটা মানুষ জীবনের শেষ প্রান্তে এসে, অর্থাৎ হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় সে কেন আমাকে মনে করেছিল, কেন আমাকে মেসেজ দিয়েছিল। তার কল লিস্টে তো হাজারো মানুষ আছে, হাজারো প্রিয়জন, হাজারো আত্মীয় স্বজন, সবাইকে বাদ দিয়ে কেন আমাকে সে মেসেজ দিল, এত মানুষকে বাদ দিয়ে কেন আমাকে সে মেসেজ দিল। এই প্রশ্নটার উত্তর হয়তো আমার এখনো আমি জানতে পারি না, তবে আমি এতটুকু বুঝতে পারছিলাম হয়তো মানুষ পুরনো স্মৃতিকে মনে করার চেষ্টা করে শেষ সময়ে এসে। সে আমাকে হয়তো মনে করেছিল যে আমি ভুল মানুষকে ভালোবেসে আমি সঠিক মানুষকে ছেড়ে দিছি। তার এই অতীতটা হয়তো তার মনে পড়ে গেছে, তবে এই অতীতটাই অনেক কিছুই হয়ে গেছে যা তার এখন মনে পড়তেছে। তো আমি তাকে সারা জীবন ভালোবেসে গেছি, কারণ আমার ভালোবাসাটা লোক দেখানো ছিল না, তবে আমার ভালোবাসাটা একটা লুকোনো একতরফা ভালোবাসার মতো ছিল। আমি তাকে এক সাইড থেকে সারা জীবন ভালোবেসে গেছি, সারা জীবন তাকে গার্ড দেওয়ার চেষ্টা করেছি, তবে সে আমাকে শুধুমাত্র এই টাইম পাস হিসেবে ব্যবহার করে, কিন্তু আমাকে কখনো মূল্যায়ন করার চেষ্টা করতো না। তাই আমার কোনো কষ্ট নাই যে সে আমাকে মূল্যায়ন করে না কেন বা আমাকে ছেড়ে চলে গেছে কেন। তবে কষ্টটা এখানে লাগে যে এত ভালোবাসার পরেও মানুষ সামান্য একটা মেসেজও দেয় না। তবে সে মেসেজ আজ দিছে কারণ জীবনের শেষ পর্যায়ে হয়তো সে দাঁড়িয়ে রিয়েলাইজ করতেছে যে আমি সোনার মানিক হারিয়ে ফেলছি। তবে তার উপর আমার কোনো অভিযোগ নেই, অভিযোগ এটাই যে আমাকে এতদিন পরে মেসেজ দিছে, তবে এতদিনের মাঝখানে হাজারো মুহূর্ত তার কষ্টে কেটেছে বা আনন্দে কেটেছে। তার কষ্টের মুহূর্তগুলোই আমাকে তার মনে করা উচিত। হয়তো সে জীবনের শেষ পর্যায়ে এসেছে, তার কারণে আমাকে সে মনে করতেছে, নাই হয়তো কোনোদিন সে মনেই করতো না। তবে আমি এতটুকুই খুশি যে আমাকে জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আমাকে বলছে তুমি কেমন আছো। এই প্রশ্নটা আমার কানে এখনো বাজে যে একটা ভয়েসের মাধ্যমে একটা মেয়ে একটা ছেলেকে বলতেছে তুমি কেমন আছো। এটা হয়তো স্বাভাবিক দৃষ্টিতে দেখলে আপনারা স্বাভাবিক মনে করবেন, তবে আমার কাছে এটা অনেক কিছু। এটা আমার মতো অনেক মানুষ আছে, তাদের কাছে অনেক কিছু। জীবনে অনেক প্রিয়জন আসে, অনেক আপনজন আসে, যারা মায়া দেখিয়ে ক্ষণিকের মায়ায় জড়িয়ে দূরে চলে যায়। এই মায়াটা চিরস্থায়ী থেকে যায় আমাদের হৃদয়ে একটি জায়গায়, যে জায়গাটার অধিকার হয়তো সবার থাকে না। কিছু কিছু মানুষের এই জায়গাটার অধিকার থাকে, এই জায়গাটায় চিরস্থায়ীভাবে থেকে যায়। একটা কথা কি, হারানো জিনিস মূল্যবান বেশি হয়, ঠিক সেরকমের ছিলে তুমি আমার। তবে কষ্ট নাই, তোমাকে পেলাম না, শুধু এতটুকুই বলি তুমি সুস্থ হও, তুমি আরো মানুষকে নিয়ে তোমার জীবন সাজাও। তো আজকে আমি বিদায় নিচ্ছি, তো আগামী দিন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। তো আসসালামু আলাইকুম।